জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজকে শুভ গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে চলে এসেছি আমার গুরুপাঠ কাটোয়া মাধাইতলা আশ্রমে। দেখুন কাটোয়া মাধাইতলা আশ্রম। আজকে আমরা আপনাদেরকে আমাদের গুরুপাঠ, গুরুদেবের আশ্রম, শ্রী মাধাইতলা আশ্রম সবটা ঘুরে দেখাবো। চলুন। জয় নিতাই। ভিতরে গুরু পুজো চলছে, আমরা আছি বাইরে। আপনারা দেখুন, এটা হচ্ছে মাধাইতলা আশ্রমের মূল দরজা, যেখানে দিয়ে আমরা প্রবেশ করব। আস্তে আস্তে ভিতরে চলে যাব। তারপরে কোথায় এখানে মাধায়ের পূর্ণ সমাধি রয়েছে, তারপর গুরুকুঞ্জ রয়েছে, সব আস্তে আস্তে আমরা দর্শন করব। আমরা মূল দরজা দিয়ে প্রবেশ করে ঢুকে গেছি মন্দিরের মধ্যে। আস্তে আস্তে আমরা মন্দিরের শিববিগ্রহ সমস্ত দর্শন করব। আপনারা এখন দর্শন করছেন নাম মঞ্চ। এই নাম মঞ্চ 1000 বছরের সংকল্পের নাম মঞ্চ। নিতাই রমন বাবাজি 1000 বছরের সংকল্প করেছিলেন যে এখানে রাতেও কোনো সময় নাম বন্ধ হয় না, সব সময় 24 ঘন্টা সব সময় নাম হচ্ছে। এই দেখুন আমাদের শ্রদ্ধেয় শ্রী নিতাই রমন বাবাজি রয়েছেন। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। রামদাস বাবাজি, তারপরে এখানে দাদামশাই, এটা আমাদের দাদু সদানন্দ বাবাজি, এটাও দাদু সনাতন বাবাজি, এটাই শচীনন্দন বাবাজি। এরপরে আমরা চলে যাব মূল শ্রীবিগ্রহের দিকে, নাট মন্দিরের দিকে। আর একবার আমরা দর্শন করিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে নামমঞ্চ। এই নামমঞ্চে এখানে নাম হচ্ছে। আসুন সবাই মিলেই বলি, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নাম মঞ্চের মধ্যে দাদামশাই রয়েছেন। এখন আমরা দর্শন করছি এক পবিত্র স্থান, মাধায়ের সমাধি। জগাই মাধাইকে উদ্ধার করবার পরে ওনারা যখন বৃন্দাবনে গেলেন, তখন জগাইকে রেখে দিলেন প্রভু বৃন্দাবনে, কিন্তু মাধাইকে বললেন তুমি নিভৃতে নিরালায় গিয়ে ভজন করো। তখন তিনি এই স্থান পছন্দ করলেন। এখানে পাশেই ছিল শ্মশান, তো এখানেই উনি কুটিয়া তৈরি করে ভজন শুরু করলেন। আপনারা সবাই দর্শন করুন মাধায়ের পূর্ণ সমাধি। এখানে আমরা দেখতে পাচ্ছেন জগায়ের পূর্ণ সমাধি লেখা আছে। এটা ভুলবশত, এটা আপনারা মাফ করে দেবেন, এটা ভুলবশত হয়েছে, এটা পুষ্প সমাধি রয়েছে। যেহেতু মাধায়ের পূর্ণ সমাধি রয়েছে, পাশাপাশি জগায়েরও স্মৃতির উদ্দেশ্যে এখানে পুষ্প সমাধি করা আছে। নামমঞ্চ দূর থেকে আর একবার দর্শন করুন, কি অপূর্ব দর্শন। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নামমঞ্চের ঠিক পাশেই রয়েছে মা জগাই মাধায়ের সমাধি, মাধায়ের পূর্ণ সমাধি, জগায়ের পুষ্প সমাধি। এ গুরুদেবের অশেষ করুণা যে আমরা আজ এই সুন্দর মন্দিরে আসতে পেরেছি, দর্শন করছি। চলুন আমরা এবার চলে যাচ্ছি শ্রীবিগ্রহের দিকে। আমরা এখন এখানে মাধাইতলা আশ্রমের শ্রীবিগ্রহ দর্শন করছি। রাধানাথ রয়েছেন মাঝখানে, এক পাশে আছেন ললিতা সখী, এক পাশে রাধারানী। দর্শন করুন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, পাশেও তো রাধাকৃষ্ণের শিববিগ্রহ রয়েছে। হ্যাঁ, ওটা কোনো এক গোসাই বাড়িতে সেবিত হতেন, তো এখন আমাদের মাধাইতলায় উনি সেবিত হন। রাধানাথের পাশেই রয়েছেন নিতাই গৌর শ্রীবিগ্রহ। গৌর না হইত কে মনে হইত,
কেমনে ধরিতাম দে, ভজনি তাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। পবিত্র নাট মন্দির আর একবার আমরা দর্শন করে নিচ্ছি। দেখুন, এটা আমরা পশ্চিম দিক থেকে পূর্ব দিক দেখাচ্ছি। অপূর্ব দর্শন। এবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সকল ভক্তজনে দর্শন করে জীবন ধন্য করুন। আর ওদিকে ঠাকুরের ভোগের ব্যবস্থা হচ্ছে। ভোগ রন্ধনের সময় কারুর দৃষ্টি দিতে নেই, কেন কি ওটা ভগবানের দৃষ্টি পড়বার আগে ভোগে অন্য কারুর দর্শন, অন্য কারুর দৃষ্টি পড়া নিষিদ্ধ। তাহলে তো ভগবানের পূর্বেই তার দৃষ্টি পড়ে যাচ্ছে, ওর জন্য আমরা ওই দিকে আর গেলাম। আমরা এবার নাট মন্দির থেকে বেরিয়ে পড়েছি। দেখুন, নাট মন্দির বাইরে থেকে আরেকবার দর্শন করুন। কি অপূর্ব দর্শন না! সুযোগ পেলে সবাই, যে সকল ভক্তবৃন্দ ভিডিওটি দর্শন করছেন, সুযোগ পেলে অবশ্যই একবার আসুন কাটোয়া মাদাইতলা আশ্রমে। এখানে প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থা থাকে, আর অপূর্ব শ্রীবিগ্রহ দর্শন। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় বৃন্দারানীর জয়। জয় নিতাই। এখন আপনারা দর্শন করছেন সেই পবিত্র স্থান যেখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন। এই সেই বিশ্রামস্থলী, আর এটাই সেই মালতী গাছ, যে গাছের তলাতেই প্রভু আমার বসেছিলেন। প্রভুর বসবার জায়গা এই যে প্রভুর চরণ চিহ্ন আপনারা দর্শন করছেন। প্রভুর চরণ চিহ্ন। আহা মরি যাই আমার ভাগ্যের কথা ভেবে, আহা মরি যাই, এও ছিল ভাগ্যে। দর্শন করুন সবাই। শতজন্মের ভাগ্যের ফলে আমাদের এই পুণ্য মেলে। আমরা এই পবিত্র স্থানে আসতে পেরেছি এবং প্রণাম করতে পেরেছি। যে সকল ভক্তবৃন্দ দর্শন করছেন তারা দেখুন কত প্রাচীন এই গাছ, এই বৃক্ষের আকার ধারণ করছে। আমি ওই পাশ থেকে গিয়ে, এটা আমরা পশ্চিম দিক থেকে ভিডিও করছি, ওই দিক থেকে গিয়েও মূল গোড়াটা দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে মূল গোড়াটা। ঠিক এইখানে প্রভু এসে বসেছিলেন। চিন্তা করলেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, তাই না? যে প্রভুর চরণ পড়েছিল এই স্থানে। দর্শন করুন সবাই। এখন গাছে ফুল ফোটেনি, ফুল হয়, ফুলগুলো ঠিক চরকির মতন দেখতে। আমাদের এই অঞ্চলে অবশ্য এই গাছ আর নেই। এই একটি আছে, আর একটা আছে নূপুরকুঞ্জে, একাইহাটে নূপুরকুঞ্জে, যেটা জাহ্নবী মা স্থাপন করেছিলেন। একটি শুকনো গাছের ডাল পুঁতে দিয়েছিলেন এবং সেটি এখন মহিরুহ আকার ধারণ করেছে। আপনাদের যদি কারুর জানা থাকে যে ওখানে এই ধরনের গাছ আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা বাবার ঘর দর্শন করছি। এখন দেখুন, এটা হচ্ছে আমাদের গিরিধারীজি। এটা আমাদের শ্রী গুরুদেবের সেবিত গিরিধারীজি। আর এটা আমাদের শ্রী গুরুদেবের বিছানা। বিছানা বলা ভুল, শ্রী গুরুদেবের আসন। এটাই আমাদের সেই পবিত্র স্থান। ভক্তজনে দর্শন করুন। সংকীর্তনের সঙ্গে আমরা এগিয়ে চলেছি গুরুকুঞ্জের দিকে। আসুন আমরা গুরুকুঞ্জ দর্শন করি। গুরুকুঞ্জ অর্থাৎ
শ্রদ্ধেয় শ্রী নিতাই রমন দাস বাবাজির পূর্ণ সমাধিস্থলী। শ্রী শ্রী নিতাই রমন দাস বাবাজি মাধায়ের পূর্ণ সমাধিস্থলী উদ্ধার করেছিলেন। পূর্বে তিনি যখন এখানে আসলেন তখন দেখলেন এই পুণ্যস্থলী জঙ্গলে পরিণত হয়েছে, বিভিন্ন জন্তু এখানে বসবাস করছে। এই পবিত্র ভূমি উনি উদ্ধার করলেন এবং 1000 বছরে নামযজ্ঞ সংকল্প করলেন। ওনার তিরোভাবের পরে ওনাকে এখানে পূর্ণ সমাধি দেওয়া হয়েছে। আসুন আমরা গুরুকুঞ্জের দিকে এগিয়ে যাই।